একজন সৌদি প্রবাসী নিমন্ত্রণে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অনেক রাত করে পদ্মার পাড়ে একজনের বাসায় আসা জিনের প্রচুর পরিমাণ সমস্যার কারণে এবং প্রচুর পরিমাণ বাড়ির মধ্যেও অনেক জিন্নাতের সমস্যা ছিল, পুরো পরিবারেই বিভিন্ন সমস্যায় আক্রান্ত ছিল। আগুনের তীব্রতা বাড়িয়ে দেওয়া হোক। নারুল হামিয়া, নারুল হামিয়া, নারুল হামিয়া, নারুল হামিয়া, নারুল হামিয়া, নারুল হামিয়া। দীর্ঘক্ষণ রুকাইয়া করার পর তার শরীরের মধ্যে জিনটাকে এনে জ্বালিয়ে দিতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। গ্রামের অনেক পরিবারের মানুষই আছেন যারা ভালো চিকিৎসার অভাবে দীর্ঘদিন জিন্নাতে আক্রান্ত থাকেন। আমাদের উচিত আসলে যত কষ্টই হোক সেখানে গিয়ে চিকিৎসা করা। আমরা পরবর্তীতে বাড়ি বন্ধের জন্য বেশ কিছু আমল করে থাকি, বেশ কিছু রুকাইয়া করে থাকি বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য, বাড়ি থেকে জিন তাড়িয়ে দেওয়ার জন্য। প্রচণ্ড বৃষ্টির উপেক্ষা করেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ আমি প্রবাসী ছিলাম, তো আমার ছেলে মেয়ে অসুস্থ ছিল বাড়িতে। ছেলে মেয়েদের অসুস্থর কারণে আমি চলে আসি সৌদি থেকে আমার এই হুজুরের চিকিৎসা নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আজ তার আমার বাসায় নিয়ে আসছি এবং তার দ্বারা আমি চিকিৎসা নিয়েছি আমার ছেলে মেয়েদের, আলহামদুলিল্লাহ। তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন। তার যে আমলগুলো ভিডিওতে দেয় আমিও সেটা ফলো করি এবং তার আমল দিয়ে আমিও অনেক উপকৃত হয়েছি এবং আমিও নিজেও তদবির করছি এই তার আমল দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক ফল পাইছি। তো সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আপনার যে মেয়ের মধ্যে কি সমস্যা ছিল? মেয়েদের সমস্যা জিনের সমস্যা ছিল, জিন এবং জাদুর সমস্যা। বাড়িতেও সমস্যা ছিল। ওই বিশেষ করে আমি এখানে আসাই আপনার কাছে, আমি ওখান থেকে নিয়ত করে আইছি যে আমি আমার এই হুজুরের কাছে যাই আসলে তারা দিয়ে আমি চিকিৎসা করাবো। এবং আচ্ছা, আমি যে চিকিৎসা করলাম কোরআনের বাইরে কোনো কাজ? না, কোরআনের বাইরে কোনো কাজ না। এখন আপনি তো সৌদি প্রবাসী, আপনি তো জানেন এই সমস্ত বিষয়ে, একটা ভালো অভিজ্ঞতা আছে। জি, কোরআনের বাইরে কি কোনো কাজ করেন? না, কোরআনের বাইরে কোনো কাজ করি না। এখন আপনার মেয়ে আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। রাত তখন প্রায় 12টার উপরে বাজে, শুনশান এরিয়া দেখতেই পাচ্ছেন। বৃষ্টিতে ভিজে শেষমেশ আমাদের নিজ গন্তব্যে ফিরতে হচ্ছে। শুধুমাত্র আমার ট্রিটমেন্ট নেবে বলেই তিনি এই দেশে এসেছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করেছেন। সবাই দোয়া করবেন ওনার পরিবার যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য সকলে দোয়া করবেন।